হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রাঁধুনির জর্দা মিক্স দিয়ে একটি জর্দা রেসিপি বানিয়ে দেখাবো, যেটি কিন্তু বাসায় আপনারা খুব সহজেই একেবারে বিয়েবাড়ি স্টাইলের জর্দা বানিয়ে নিতে পারবেন। আমি ছোটো ছোটো টিপসের সাথে আপনাদেরকে ভিডিওটি শেয়ার করবো, যেন আপনারা এই জিনিসটির সাথে সুন্দরভাবে জর্দা বানিয়ে নিতে পারেন এবং কোনো সমস্যা না হয়। এই রেসিপিটি আপনারা যদি ফলো করেন, জর্দা কোনোভাবে মিস হবে না, সুন্দরভাবে জর্দা হয়ে যাবে। এটি 3-4 জনের পরিবেশনের জন্য এবং এটির প্রাইস নিয়েছে হচ্ছে 150 টাকা। আপনারা 150 টাকা এটি বাজারে পেয়ে যাবেন। তো চলুন রেসিপি শুরু করি। সর্বপ্রথম আমরা এই রেসিপি তৈরি করার জন্য গুঁড়ো দুধ দিয়ে মাওয়া তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু রান্না শেষে ডিরেক্ট গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু যদি গুঁড়ো দুধ দিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়ে সেটি জর্দার মধ্যে ব্যবহার করেন, সেটি খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো মাওয়া তৈরি করার জন্য আমরা গুঁড়ো দুধ নিয়ে নেব 3 থেকে 4 টেবিল চা চামচ উঁচু করে। ঘিটা ভালোভাবে মিক্সড করে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ, যেহেতু আমি চা চামচ ব্যবহার করছি সেহেতু আমি একটু বেশি করে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। সর্বশেষে আমাকে এখানে দিতে হবে অল্প একটু পরিমাণে কেওড়ার জল অথবা গোলাপ জল। আপনাদের হাতের কাছে যেটি আছে আপনারা সেটি ব্যবহার করতে পারেন, অথবা যদি কোনো কিছু না থাকে তাহলে অল্প পরিমাণে শুধু পানিও ব্যবহার করতে পারেন, তবে কেওড়া বা গোলাপ জল দিলে স্বাদটা অনেক ভালো আসে। এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখন আমাকে এটাকে একটু গ্রেট করে মাওয়ার যে শেপ আছে সেই শেপে গ্রেট করে নিতে হবে। আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ইনস্ট্যান্ট মাওয়া কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। যে কোনো মিষ্টির জন্য আপনারা এটিকে ব্যবহার করতে পারেন, তবে এখন এটি আমি হাত দিয়ে বেশি নাড়াচাড়া করবো না। আমাকে এটিকে ফ্রিজে রেখে দিতে হবে, এতে করে এটি একটু শক্ত হয়ে আসবে এবং এটি যে কোনো কাজে ব্যবহারের জন্য একবারে পারফেক্ট হয়ে যাবে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি এবং এটা যখন ফুটবে তখন আমি এটার মধ্যে চালটা দিব। ফোটার আগে কিন্তু চাল দিব না, এবং এই চালটা অবশ্যই আমাদেরকে 80% পর্যন্ত কুক করে নিতে হবে এবং 20% কুক করা যাবে না। আপনি যদি পুরোপুরি চালটা কুক করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু যখন আপনি জর্দাটা আবার চিনির সাথে রান্না করতে যাবেন এটি গলে যেতে পারে বা এটি ঝরঝরে হবে না। তবে যদি 80% কুক করে নেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটি ঝরঝরে হবে। এটা কিন্তু এখন আমাদের মোটামুটি 80%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটি একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে যতগুলো এক্সট্রা পানি আছে সবগুলো পানি ঝরিয়ে দেবো। প্রথম একটা স্ট্রেনারে দিয়ে দেওয়ার পরে এখন আমরা একটু ছড়িয়ে দেবো, যেন পানিটাও ভালোভাবে ঝরতে পারে আর যে ভাপটি আছে সেই ভাপটি যেন ভালোভাবে বের হয়ে যায়। এতে করে কিন্তু চালটা ওভার কুকড হওয়ার কোনো চান্স থাকবে না। একটি পাত্রের মধ্যে আমি অল্প পরিমাণে ঘি নিয়ে এখানে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেবো আগে থেকে। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি দিচ্ছি কিছু কাজু বাদাম, কিশমিশ, কেটে রাখা কাজু বাদাম। বাদামটি ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানকার সেকেন্ড স্টেপে কাজ শুরু করছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, যার মধ্যে আমি একটি তেজপাতা, 3টি এলাচ একটু মুখ ফাটিয়ে, 2-3টি লং এবং অল্প পরিমাণে গরম মশলা বা দারচিনি যেটাকে বলে সেটি দিয়ে একটু ভেজে নেব। আমি এই চালটি দিয়ে দিয়েছি। এখন আমি সম্পূর্ণ চালটি দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি এখানে কিছুটা পরিমাণে কমলার রস দিয়ে দিচ্ছি। আপনারা এই জায়গায় লেবুর রস অথবা চাইলে মালটার রসও ব্যবহার করতে পারেন, এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো হবে। দিয়ে আমি সুগার মিক্সটা দিয়ে দিলাম। এখন আমি এটা নাড়াচাড়া করবো চিনি গলে যাওয়া পর্যন্ত। এখন আমি অবশ্যই এটিকে হালকা আঁচে নাড়বো এবং ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরিভাবে এই মিশ্রণের ভেতরে বা এই জর্দাটির ভেতরে ঢুকে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে একটু ঢাকনা দিয়েও রান্না করতে পারেন। আর যারা মেওয়া দেবেন তাদের গুঁড়ো দুধ আর এই পর্যায়ে দেওয়ার দরকার নেই, আর যারা গুঁড়ো দুধ দেবেন তারা চাইলে মেওয়াটাও স্কিপ করতে পারেন। আবার কেউ যদি স্বাদটা খুব বেশি এনহ্যান্স করতে চান, সেক্ষেত্রে দুটোই ব্যবহার করতে পারেন। তো আমি বাড়িতেই যেন খুব সুস্বাদু একটি জর্দা তৈরি হয়ে যায় সেই জন্য কিন্তু দুটোই এখানে ব্যবহার করলাম এবং আপনাদেরকে বলেও দিলাম যে দুটোই ইউজ করতে পারবেন, আবার চাইলে যে কোনো একটিও ইউজ করতে পারবেন। এখানে একটু কমলার খোসা গ্রেট করে দেবো। আপনারা চাইলে এখানে মালটার খোসা বা কমলার খোসা যে কোনো একটি গ্রেট করে দিতে পারেন, তবে অবশ্যই সাদা অংশটি গ্রেট করে দেওয়া যাবে না। চেষ্টা করতে হবে বাইরের যে অরেঞ্জ কালারের অংশটি আছে শুধু সেটি গ্রেট করে দিতে। এবং সবশেষে আমি আরও 1 চা চামচ পরিমাণে ঘি এটাকে দিয়ে দেবো, তবে চুলাটা বন্ধ করে, যেন ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার এটার মধ্যে পাওয়া যায়। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এখানে অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দেবো, বেশি না, অল্প সামান্য, যেহেতু আগে আমি যথেষ্ট পরিমাণে ঘি দিয়েছি। আপনারা যদি মাঝে মাঝে ঘিগুলো ইউজ না করতে চান তাহলে সবার শেষে শুধু একটু ঘি দিয়ে দিলেই হবে। আমার কাছে বেবি সুইটগুলো নেই, যার জন্য আমি বড় বড় মিষ্টি কিনেছি। এগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে গার্নিশিংয়ের জন্য রেডি করছি। এখন আমার এটিকে গার্নিশ করার পালা। বানিয়ে রেখেছিলাম, এটি কিন্তু এখন অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা মেওয়া এটার উপরে ছড়িয়ে দেবো। যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এটার উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটি সার্ভিং বোলের মধ্যে এটিকে সাজিয়ে নিয়েছি। এটি কিন্তু এখনও গরম আছে, তারপরেও কতটা ঝরঝরে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেক ঝরঝরে হয়ে যাবে এবং খেতেও খুবই সুস্বাদু। এই ঈদে এই রেসিপি বানিয়ে সবাইকে খুশি করে দিন এবং রাঁধুনি জর্দা মিক্স ব্যবহার করে যদি আপনারা এটি বানান, ঝামেলা ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে এটিকে বানিয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।